হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, আপনি ঠিক থাম্বনেলে লিখে ঢুকেছেন এবং ঠিক ভিডিওতেই আসছেন। আজকের ভিডিও থাকছে যে আপনি এনপিসিআই অর্থাৎ আপনার অন্য ব্যাংকে একটা কানেক্ট করা আছে, অর্থাৎ আধারের মাধ্যমে টাকা ঢোকে, কিন্তু সেই আধারের মাধ্যমে টাকা যেহেতু আপনার অন্য অ্যাকাউন্টে ঢুকছে, আপনি চাইছেন যে আমার অন্য একটা অ্যাকাউন্ট বা আদার্স ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করবেন। কীভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতেই থাকছে, তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আমরা আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো আপনি আপনার নিজের মোবাইলের মাধ্যমে কীভাবে সেই কাজটা কমপ্লিট করবেন। অর্থাৎ আপনার অন্য অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্ট থেকে আধার এনেবেলটা ডিসেবল করে আপনি আপনার যে ব্যাংকটায় করতে চাইছেন সেই ব্যাংকে কীভাবে করবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমরাও আপনাদেরকে হাতে ধরে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই মন দিয়ে ভালো করে দেখুন। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। সর্বপ্রথম আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর npci.org.in বলে লিখবেন, বা আপনি ডেসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। ওখান থেকে আপনি এই সাইডে চলে আসবেন। আসার পর দেখেছেন এখানে কাস্টমার আছে, যে কাস্টমার বলে অপশান আছে ওইটা যাবেন। যাওয়ার পর দেখেছেন এখানে ভারত আধার সেন্ডিং বলে যে আছে, এইটার উপর আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টার চলে আসবে। আসার পর দেখেছেন এনপিসিআই বলে আছে, এখান থেকে আধার সিডিং অ্যান্ড ডিসিডিংয়ের যে অপশানটা আছে ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নম্বরটা দেবেন, যার করতে চাইছেন তার আধার কার্ড, যদি আপনার নিজের করেন নিজের, বা বাড়ি করেন তার দিবেন, এবং যদি আপনি কোনো সাইবার ক্যাফে চালান তাহলে যে কাস্টমার আছে তার আধার নম্বর এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিডিং করতে চাইছি, তার জন্য আপনি সিডিং করবেন। আর যদি ডি সিডিং করতে চান অর্থাৎ ক্যান্সেল করতে চান তাহলে ডি সিডিংয়ে করবেন। দেওয়ার পর আপনি যে ব্যাংকটা চুজ করতে চাইছেন, অর্থাৎ যে ব্যাংকে আপনি এই আধার ইনেবল করতে চাইছেন সেই ব্যাংকটা আপনি সার্চ করে নেবেন। এখান থেকে সার্চ করে নেওয়ার পর আপনার কাছে দেখতেছেন অনেকগুলোই এখানে অনেক ব্যাংক দেখতে পাবেন। আপনার যে ব্যাংক কাস্টমারের বা নিজের বা যার করতে চাইছেন তার যে ব্যাংকে সিলেক্ট করতে চাইছেন সেই ব্যাংক এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন সিডিং টাইপ, অর্থাৎ আপনি যদি ফ্রেশ করেন তাহলে ফ্রেশের উপর ক্লিক করবেন। আর মুভমেন্ট, অর্থাৎ সেম ব্যাংকের অন্য অ্যাকাউন্ট যদি করতে চান সেটাও করতে পারবেন, এবং আপনি যদি মুভমেন্ট আরও অন্য, অর্থাৎ এক ব্যাংকে আছে অন্য ব্যাংকে যদি করতে চান সেটাও করতে পারবেন। তারপরে আমার যেহেতু এক ব্যাংকে আছে, আমি অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি, তার জন্য আমি নিচেরটা করব এবং নিচের অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি যেই উপরে অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকটা দিয়েছেন সেই ব্যাংকটার অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে এখানে দুবার দিয়ে দেবো। দেখেছেন এখানে অ্যাকাউন্ট নম্বর এবং এখানে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ দুবার আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই আপনাদের কাছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলছে, কারণ আমরা দেখেছি যে আমি যেহেতু একজন অনলাইনে সাইবার ক্যাফে থাকি, অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে, এবং বেশি করে চাষিদের, অর্থাৎ যেনারা আধার এনেবেলের মাধ্যমে হয়তো অন্য ব্যাংকে করেছে, তাদের ব্যাংকের কোনো লোন বা আদার্স কিছু প্রবলেমের জন্য দেখবেন যে অনেক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চায়, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো আপনাদের হেল্পফুলের জন্য, যেহেতু আমরা এই ভিডিও বানাই, যেহেতু আমাদের মেন মোটোই হলো যে আপনাদের হাতে ধরে দেখানোর বা শেখানোর চেষ্টা করছি, তাই আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আপনার যে গ্রুপগুলো আছে অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবেন, কারণ এই গ্রুপে শেয়ার করলে অনেকগুলো বন্ধুর কাছে পৌঁছে যাবে। এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে দিয়ে আসার পর এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশানটা আছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে দিয়ে স্ক্রল ডাউন করে নিচে দিকে যাবেন, যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশানটা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কাস্টমারের যে আধার নম্বর দিয়েছেন আধার নম্বরের সঙ্গে যে ওটিপিটা ফোনে দেখবেন একটা ওটিপি যাবে, এবং আধার নম্বরের সঙ্গে যে ফোন নম্বরটা আছে তার লাস্ট 4 ডিজিটও এখানে শো করবে। দেওয়ার পর অবশ্যই কাস্টমার কাছ থেকে ওটিপিটা নিয়ে নেবেন। ওটিপিটা নিয়ে নেওয়ার পর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখাবে যে আপনার এখন বর্তমানে কোন ব্যাংকের সঙ্গে আছে এবং আপনি কোন ব্যাংকে করতে চাইছেন সেটা দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেছেন এরকম করে আপনার কাছে প্রসেস হবে, প্রসেস এটা ফুল কমপ্লিট হবে। অনেক সময় দেখবেন যে সার্ভার ইস্যু থাকে, তবে এইটা আপনি কাজটা করতে সম্পূর্ণ কিছুক্ষণ টাইম থাকে, তারপরে দেখবেন এটা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ হয়ে গেলে তারপর আপনি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি আপনার মাঝে যদি ছেড়ে যায় তাহলে অসুবিধার কিছু নেই। তারপর আপনি কি করবেন, আধার যে ম্যাপিং হিস্টোরি বলে আছে এই ম্যাপিং হিস্টোরিতে যাবেন। ম্যাপিং হিস্টোরিতে যাওয়ার পর আপনি ওখান থেকে খুব সহজেই সার্চ করে নিতে পারবেন যে আপনার কাজটা হয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করছি, আর আপনি একটু সময় ধরে দেখতে থাকুন, কারণ আমরা সম্পূর্ণ আপনাকে যতটা তথ্য দিয়ে থাকি সঠিক এবং বিবেচনা করি আপনাদের সঙ্গে আমরা উপস্থাপন করি যে কিভাবে আপনি নিতে পারবেন। দেখতেছেন আমার কিছুক্ষণ হাফ চলে আসলো, তারপর পুরোটাই কিছুক্ষণ চলে আসলো। দেওয়ার পর দেখতেছেন আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আজ 28 তারিখ, অর্থাৎ যেই দিনে এই কাজটা করি 28 তারিখ এবং 28শে জানুয়ারি 2026 দেখেছেন কমপ্লিট হয়ে গেছে। যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন। পরে ভিডিও দেখাচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।